বন্ধুরা, মুখে মেছেদা, পুরানো দাগ, রোদে পোড়া দাগ বা ত্বকটা যদি নিস্তেজ আর মলিন দেখায়, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ আমরা অনেক সময় বাজারের দামি দামি প্রোডাক্ট কিনে ব্যবহার করি, কিন্তু সবসময় যে সেগুলো আমাদের ত্বকের সঙ্গে মানিয়ে যায় তা নয়। তো আজ আমি তোমাদের সাথে এমন একটা সহজ ঘরোয়া ফেস প্যাক দেখাবো, যা ত্বকের উপর জমে থাকা ময়লা, মৃত কোষ বা রুক্ষ ভাব দূর করতে সাহায্য করতে পারে। আর নিয়মিত ত্বকের যত্নের অংশ হিসাবে ব্যবহার করলে মুখকে আরও পরিষ্কার, মসৃণ ও সতেজ আর উজ্জ্বল দেখাতে সাহায্য করতে পারে। তো বানানো খুবই সহজ, খরচও খুব কম, আর উপকরণগুলো আমাদের বাড়িতেই সহজে পাওয়া যায়। আর এই প্যাকটা খুব কম উপকরণ দিয়েই তৈরি, আর এই উপকরণগুলো কিন্তু আমরা ঘরের মধ্যেই পেয়ে যাব। আর মাত্র 5 মিনিটে এই প্যাকটা তোমরা বানিয়ে নিতে পারবে এবং এই প্যাকটা বেশ কার্যকর। তো চলো দেখে নেওয়া যাক এই প্যাকটা আমি কিভাবে বানাচ্ছি। দেখো, তার জন্য আমি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। তো আলুটাকে ভালোভাবে ওয়াশ করে নেবে, তারপর গিয়ে এর খোসাটাকে ছাড়িয়ে নেবে। কারণ আমি এই আলুটাকে গ্রেট করব। এর থেকে আমার 2 চামচের মতো আলুর জুস চাই, মানে আলুর রস চাই। তো সেই জন্য আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই আলুটাকেই তোমরা মিক্সিতে বেটে নিতে পারো, তার থেকেও কিন্তু রস বার করে নিতে পারো। যেমন আলুর মধ্যে না ভিটামিন সি আর কিছু অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক স্টার্চ থাকে। আর অনেক মানুষ মনে করে যে আলুর রস ত্বককে সাময়িকভাবে উজ্জ্বল দেখাতেও, ট্যান বা হালকা দাগের যত্নে সাহায্য করতে পারে। তাই আলুর রসটা আমি এখানে ইউজ করেছি। আলুর রস ত্বকে একটি ঠান্ডা ও সতেজ অনুভূতি দেয়, যা ক্লান্ত ত্বককে ফ্রেশ লাগাতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, আলুর রস মেছেদা বা মেলাসমা নিশ্চিতভাবে দূর করে না, তবে কিছুটা কালো দাগ বা রোদে পোড়া দাগ বা মেছেদা কিছুটা হলেও দূর হয়। তো আমি দেখো আলুর জুসটা 2 চামচের মতো বার করে আমি সাইডে রেখে দিলাম। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে চাল ধোয়া জল। দেখো, আমি কিছুটা চাল আমি অল্প জলে ভিজিয়ে রেখেছিলাম, আর সেই জলটাকে আমি এখানে ইউজ করব। তো আমরা রেগুলার যে ভাত রান্না করি তখন যে চাল ধুই, তো সেই চাল ধোয়া জলটাও কিন্তু আমরা রেখে দিতে পারি। তো আমি এখানে 2 চামচের মতো চাল ধোয়া জলটা দিয়ে দেব। যতটা আলুর রস আমি এখানে নেব, আর ততটাই কিন্তু চাল ধোয়া জল এর মধ্যে দিয়ে দিতে হবে। চাল ভেজানো জলে স্টার্চ আর কিছু অ্যামিনো অ্যাসিড বা সামান্য ভিটামিন ও খনিজ উপাদান থাকে। অনেকে এটি ব্যবহার করে কারণ এটি ত্বককে সাময়িকভাবে নরম ও মসৃণ ও হাইড্রেটেড করে। চালের জল মুখে লাগালে ত্বকে একটি কোমল ও ফ্রেশ ভাব আসে। কিছু মানুষের ক্ষেত্রে এটি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেখাতেও সাহায্য করে। তো আলুর রসের সাথে চাল ধোয়া জলটা আমি মিক্স করে নিলাম। এরপর এখানে একটা কথা বলে রাখি, এই যে চাল ধোয়া জল এবং আলুর রসটা আমি এখানে মিক্স করে নিলাম, সেটা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে ভরে তোমরা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো, মানে স্টোর করতে পারো। ধরো যদি আমরা এটা সপ্তাহে তো 3 দিন ইউজ করতে হবে, তো রোজ রোজ তো আর বানানো সম্ভব নয়। তো তাহলে তোমরা এটাকে বানিয়ে এরকম এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে স্টোর করতে পারো। এরপর নেক্সট হলো যে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচের মতো চালের গুঁড়ো। দেখো, চালের গুঁড়ো কি কাজ করবে? চালের গুঁড়ো হালকা এক্সফোলিয়েটরের মতো কাজ করে, অর্থাৎ এটি ত্বকের ওপর জমে থাকা যে মৃত কোষ, ময়লা, অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করতে পারে। এতে ত্বক পরিষ্কার ও মসৃণ অনুভূত হয়। তবে খুব জোরে ঘষা একদমই উচিত নয়, কারণ এতে ত্বকে জ্বালা বা ক্ষতি হতে পারে। তো এখানে আমি 2 চামচের মতো তার জন্য চালের গুঁড়ো নিয়ে নিলাম। এরপর এই চালের গুঁড়োর মধ্যেই আমি এখানে যে আলুর রস, চাল ধোয়া জলটা যে মিক্স করে আমি রেখেছিলাম, তো সেখান থেকে আমি অল্প অল্প দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। তো একেবারেই দিয়ে দেবে না, অল্প অল্প করে এর মধ্যে মিক্স করবে এবং এটাকে তৈরি করে নেবে। তো এটা সপ্তাহে 2 থেকে 3 দিন করতে হবে। আর সবচেয়ে ভালো হয় যদি রাতে শুতে যাওয়ার আগে এটি ব্যবহার করো। প্রথমে মুখটা ভালো করে পরিষ্কার করে নেবে, তারপর পুরো মুখে এটাকে লাগিয়ে একটু স্ক্রাব করে নেবে, খুব জোরে জোরে ঘষবে না। তারপর হালকা হাতে ধুয়ে ফেলো। এবারে তোমার ত্বকে যে ময়শ্চারাইজার লাগাও সেরকম ব্যবহার করো, তো সেটা লাগিয়ে নাও। কারণ এই প্যাকটা ব্যবহার করার পর ত্বককে একটু ময়শ্চারাইজ করা খুবই গুরুত্বপূর্ণ।
আর যদি এই ঘরোয়া প্যাকটা কারো ত্বকের জন্য ভালো কাজ করে তাহলে তো সেটা অবশ্যই খুব ভালো ব্যাপার। অনেক সময় আমরা না বুঝেই নানা ধরনের কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করে ফেলি, যা সবার ত্বকের সঙ্গে মানিয়ে নাও নিতে পারে। কিন্তু ঘরে তৈরি এই ধরনের সহজ উপায়ে আমরা অত্যন্ত জানি যে কী কী উপাদান ব্যবহার করেছি, তাই অনেকেই প্রথমে ঘরোয়া যত্নের দিকেই ঝোঁকেন। তবে মনে রাখবেন প্রত্যেকেরই ত্বক আলাদা, কারো কারো ক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যেতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে তেমন পরিবর্তন নাও দেখা যেতে পারে। তাই ধৈর্য ধরে ব্যবহার করো। কোনো জ্বালা বা সমস্যা হলে বন্ধ করে দিতে হবে, কারণ সহজ ও কম খরচে নিজের হাতে বানানো ত্বকের যত্ন আলাদা একটা ভরসা থাকে। তো আজ এখানেই, ধন্যবাদ।